হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রফিকুল ইসলাম। আপনারা দেখছেন আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডি। তো আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো যারাই এবিসিএল আইটিতে এই ডিজিটাল মার্কেটিং কোর্স করেন, ফ্রিল্যান্সিং কোর্স করেন, তারা লেভেল 1 শেষ করার পরে আপনারা যখন লেভেল 2-তে উঠেন তখন সবাই একটা সমস্যা পড়ে যে এবিসিএল আইটির যে ওয়েবসাইটে ঢুকে লগ ইন করে আপনাদের নির্দিষ্ট কোর্সে ঢোকা খুবই কষ্টকর হয়ে পড়ে। কিভাবে লগ ইন করবেন, কিভাবে ক্লাসের লিঙ্ক পাবেন, কিভাবে হোমওয়ার্ক জমা দিবেন, কিভাবে ভিডিওগুলো পাবেন, সেগুলো সবাই ওয়েবসাইটের ভিতরে থাকে। তো আমি আজকে সে বিষয়টাই দেখিয়ে দিব কিভাবে আপনারা ঢুকবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন কোথায়, এই গুগল ক্রোমে। হ্যাঁ, যেটা এই যে গুগল ক্রোমটা এখানে দেওয়া আছে, অথবা আরেকটা আছে গুগল ক্রোম নিচে থাকে, কম্পিউটারের নিচে গুগল ক্রোম থাকে, সেটা আমি অবশ্য দেখাতে বললাম না, নিচে পড়ে গেছে। তো এইভাবে আপনারা গুগল ক্রোমে ক্লিক করবেন, ডাবল ক্লিক। হ্যাঁ, ডাবল ক্লিক করলে আপনি ওয়েবসাইটে ঢুকে যাবেন। আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, ডাবল ক্লিক করে দিলাম। এখন আমার গুগল ওপেন হবে। গুগল ওপেন হলে আপনি উপরে যে অ্যাড্রেস বার আছে এখানে, হ্যাঁ অ্যাড্রেস বার আছে, সেখানে কি করবেন, অ্যাড্রেস বারটি আমি দেখাচ্ছি একটু। এই যে অ্যাড্রেস বারটি আছে এখানে, এই যে অ্যাড্রেস বার, এখানে আপনারা কি করবেন, সমস্যা হচ্ছে, হ্যাঁ এই অ্যাড্রেস বারের মধ্যে কি লিখবেন, অ্যাড্রেসটা লিখবেন। হ্যাঁ, যেমন আমি লিখে দেখাচ্ছি। এখানে লিখবেন কি www.abcl, চলে আসছে abcl it, দেন এখানে অ্যাড্রেসটা দেখছেন আমি লিখে ফেলছি। এই যে অ্যাড্রেসটা, এখানে আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি অ্যাড্রেসটা লিখছি এখানে www.abclit.com। এটা লেখা হয়ে গেলে আপনারা মানে এই ঢুকে দেবেন। এখানে এন্টার প্রেস করলে ঢুকে যেতে পারবেন, অথবা abclit.com দিলে এখানে এন্টার, আমি কিবোর্ডের এন্টার, অথবা যারা ল্যাপটপ দিয়ে, কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে যারা ঢুকবেন তারা মোবাইলে লেখা এন্টার করবেন। এন্টার দিয়ে দিলাম। এন্টারের সাথে সাথেই আমার ওয়েবসাইট ওপেন হবে। এই যে আপনারা দেখছেন এই abclit-এর ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল। তো এখন কি করবেন, এখন আপনারা কোথায় চলে যাবেন, আপনারা চলে যাবেন কোথায়, এখানে কোনখানে, আপনারা চলে যাবেন এখানে, এই যে রেজিস্টার লগ ইন, এখানে চলে আসবেন। রেজিস্টার লগ ইনে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে আপনার লগ ইন আরেকটা পপ ওপেন হবে। যেমন আমি এখানে ক্লিক করতেছি লগ ইনে, এই লগ ইনে আমি ক্লিক করলাম। দেখেন লগ ইনে এই যে অ্যাকাউন্ট, আপনাকে স্টুডেন্ট লগ ইন চলে আসলো। তো এখানে আমার নাম্বারটা দেওয়া আছে 0181987, তো আপনারা কি করবেন, আপনারা আপনাদের নাম লিখবেন control 2। এখানে এখানে আপনারা লিখবেন আপনাদের ইয়েটা কোনটা, এখানে আপনাদের নাম্বারটা দিবেন, আর এখানে দিবেন পাসওয়ার্ড। এখানে কোন পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন আপনার মোবাইল নাম্বারের আগে লিখতে হবে SN। আমি লিখবো অবশ্য, একটু অপেক্ষা করুন। যেমন এখানে আমি কি করলাম, আমার নাম্বারটা কেটে দিলাম। হ্যাঁ, আমি আবার নতুন করে লিখতেছি, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার লিখবেন 01919870352, লিখে দিলাম। তারপরে আসেন পাসওয়ার্ডের জায়গায় কি লিখবেন, পাসওয়ার্ডের জায়গায় আমি এটা মুছে দিলাম।
হ্যাঁ, ছোট হাতের এস আমি কোন জায়গায় দেখাইতে পারি, আমি একটু এমএস ওয়ার্ডে চলে যাই, তাহলে বুঝবেন। এমএস ওয়ার্ডে তাহলে এই যে এখানে এখানে আমি একটু বড় করে দিই। এই যে ছোট হাতের এস, ছোট হাতের এন, তারপরে আপনার মোবাইল নাম্বারটা, যেমন আমি আমার মোবাইলটা 01919870352, এই যে এস এন 01919870352, এই হলো নাম্বারটা। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি, অথবা আপনি ওইখানে লিখতে পারেন, কেটে দিই, না এটাকে আমি একটু ইয়ে করে দিই, মিনিমাইজ করে দিই। এই যে আমি যেটা কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি, চলে আসছে। এস এন আসলে এখানে দেখানো সম্ভব না, ইয়েটা ওইখানে আমি যেটা লিখছি সেটা এখানে নিয়ে আসছি, এস এন, আর এই সবটা মোবাইল নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন। এস এন, ছোট হাতের এস, ছোট হাতের এন। আবার আমি দেখাচ্ছি, এই যে ছোট হাতের এস, ছোট হাতের এন, আপনার পুরো মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে তারপরে এখানে এটাই লিখবেন, লিখে সাথে এবার লগ ইনে যাবেন, এই লগ ইন দিয়ে দিলাম, চলে আসবে আপনার, যেমন হাই রফিকুল ইসলাম পাটোয়ারি, স্টুডেন্ট আইডি, আপনার যে স্টুডেন্ট আইডি ছিল সেটাই এখানে চলে আসবে। সবার নিজস্ব একটা স্টুডেন্ট আইডি থাকে, সেটা আপনার চলে আসবে। তো এই হলো আপনি ওয়েবসাইটে ঢুকে গেলেন এবং আপনি আপনার আপনার ক্লাস যেখানে আছে, আপনার লিঙ্ক যেখানে থাকবে, ভিডিওগুলো যেখানে থাকবে, সব এখানে আছে, আপনি পেয়ে যাবেন। এখানে আপনার নামটা শো করবে। হ্যাঁ, এখানে এখানে কি করবে, আপনার নাম শো করবে, এখানে আপনার নাম, তারপরে আসেন এখানে আপনার সবটা ইয়া কোথায়, এখানে, হ্যাঁ, হ্যালো রফিকুল ইসলাম পাটোয়ারি, আপনার নাম যেটা থাকে আপনার সেটা চলে আসবে, আপনার স্টুডেন্ট আইডি চলে আসবে, আপনার স্টুডেন্ট আইডি চলে আসবে এখানে, স্টুডেন্ট আইডিটা এই হলো স্টুডেন্ট আইডি, সেটা চলে আসবে। এই তো এখন কাজ কি, এখন আপনি কিভাবে ক্লাসে ঢুকবেন সেটা আমি দেখাবো। সেটা দেখানোর জন্য কি করতে হবে, এখানে চলে আসবেন। হ্যাঁ, ক্লাস অপারেশন 1 নম্বরে এসে ক্লাস অপারেশন নিয়ে আসি। এই এই যে ক্লাস অপারেশন বিষয়টা, এখানে আপনি ক্লিক করতে হবে। ক্লাস অপারেশনে এই যে তীর চিহ্নটা আছে, হ্যাঁ, এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। এই ক্লাস অপারেশনে ক্লিক করলাম, জয়েন ক্লাস। জয়েন ক্লাস দিলে কি আসে দেখেন তো, এখানে কি আছে, জয়েন ক্লাসে যখন আমি দিলাম তখন আসলো কোর্স। কোর্সে কি আপনি এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন, আর এখানে আপনার বেস নাম্বারটা, আপনাকে যে বেসটা দেওয়া হবে সেটা অটোমেটিক্যালি এখানে থাকবে, আপনি শুধু ওটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, যেমন লেভেল 2 বেস আমাকে দিয়েছিল লেভেল 2 বেস 40, তো আপনি যদি বেস 20 পান তাহলে বেস 20 চলে আসবে। যদি বেস 52 52 পান, আপনি যদি বেস 27 পান, 27 পান, তো এখানে বেস নাম্বার সেটা চলে আসবে। আপনি সেটার মধ্যে ক্লিক করে সেটা এখানে দিয়ে তারপরে সার্চে ক্লিক করবেন। আমি কোথায় ক্লিক করবেন, সার্চে, আবারও দেখাচ্ছি, এই সার্চে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখাচ্ছি, আমি একটু এখানে ক্লিক করে দেখাচ্ছি, এই যে ক্লিক করলাম, এই দেখেন, হ্যাঁ, ক্লাসগুলা যে হয়েছে আমার সবগুলা ক্লাসের লিঙ্ক, এই যে ক্লাসের লিঙ্ক, এগুলা ক্লাসগুলা শেষ হয়ে গেছে আমার। এই জন্য আপনি যখন নতুন ক্লাস করবেন তখন ক্লাসের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আপনার মোবাইলও লিঙ্ক পাঠাবে, অথবা আপনার গ্রুপেও লিঙ্ক থাকবে। আসলে লিঙ্ক এখানেই থাকে, আপনি এখান থেকে লিঙ্কে ঢুকতে পারবেন। হ্যাঁ, এখানে লিঙ্ক দেওয়া থাকে। এই যে ক্লাস, যেমন ফার্স্ট ক্লাসের লিঙ্কটা এখানে থাকতো, তো এখন তো অনেকদিন হয়ে গেছে লিঙ্ক দেওয়ার নাই, তো আপনি এখান থেকে ঢুকতে পারেন। হ্যাঁ, লিঙ্কে ঢুকলে কাজটা পাইতে পারেন। হ্যাঁ, এভাবে, অথবা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। ক্লাস অপারেশন গেল। হ্যাঁ, এবার আসেন সাপোর্ট। সাপোর্টে কি আছে, সাপোর্টে এখানে আছে নোটিশ, স্যারের কোনো নোটিশ থাকলে নোটিশে দেখতে পারবেন, কোনো কোয়েশ্চেন থাকলে এখানে কোয়েশ্চেনে ঢুকে কোয়েশ্চেন করবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, ভিউ স্টাডি মেটেরিয়াল, যেটা, হ্যাঁ, ভিউ স্টাডি মেটেরিয়াল কি,
ভিউ স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে আপনার, এই যে ভিউ স্টাডি ম্যাটেরিয়াল, এটার মধ্যেই আসলে আপনাদের যে মানে যে ক্লাসগুলো হয়ে যায় ক্লাসগুলো সব এটার মধ্যে দেওয়া থাকে। তো আমি এখন ভিউ স্টাডি ম্যাটেরিয়ালে ক্লিক করব। দেখেন ভিউ স্টাডি ম্যাটেরিয়াল ক্লিক করলে কি আসে, আবার ওই ধরনের আপনার কি কোর্স কোর্স আসবে। এখানে আসতেছে না কেন, আসছে, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স। আর আপনার বেস নাম্বার কত ছিল, বেস নাম্বার ছিল হয়তো 27। এখন যেটা নতুন পাইছেন সেটা এখানে থাকবে, আপনি সেটা ক্লিক করে দিয়ে আবার সার্চ অপশনে ক্লিক করবেন। আবার সার্চ অপশনে ক্লিক করলে আপনার এই দেখেন যে ক্লাসগুলো হয়ে গেছে এই ক্লাসগুলো সব এখানে পেয়ে যাবেন। যেমন এখানে 22 নাম্বার ক্লাস, এখানে এই যে এখানে 21 নাম্বার ক্লাস। হুম তারপরে কি এখানে ক্লাসগুলো ক্রমান্বয়ে এগুলো আমাদের যে ক্লাসগুলো হয়েছিল লেভেল 2 তে সেই 21 নাম্বার ক্লাস, 22 নাম্বার ক্লাস, এরপরে সে 20তম ক্লাস, 19তম ক্লাস, তারপরে 18তম ক্লাস, 17তম ক্লাস, এগুলা পর্যায়ক্রমে সবগুলা ক্লাস কিন্তু নিচে নিচে দেওয়া আছে। 16তম, 15তম ক্লাস, 14তম ক্লাস, 13তম ক্লাস, তারপরে 12তম ক্লাস, 11তম, সবগুলা আপনি যদি 2 বছর পরেও আপনি এই abcl এর ওয়েবসাইটে আপনার অ্যাড্রেস দিয়ে, আপনার ফোন নাম্বার দিয়ে, আপনার আইডি দিয়ে যদি ঢুকেন আপনি সব পেয়ে যাবেন। পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য এটি খুবই সহায়ক হবে আপনার জন্য। পরবর্তীতে আপনি এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন পরবর্তীতে ক্লাসগুলো পাওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই। এরপরেও যদি কেউ কোনো সমস্যায় পড়েন আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য সর্বদা সর্বদা সচেষ্ট থাকব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।